ভাঙনের কারণে বদলে যাচ্ছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতির গতিপথ। এলাকার লোকজন জানান, এই নদী গত কয়েক বছরে বাংলাদেশের দিকে সরে এসেছে। বাংলাদেশের অংশে ভাঙন ক্রমশ বাড়ছে। তাদের অভিযোগ, অবৈধভাবে বালু তোলার জন্যই এই ভাঙন। যদিও জেলা প্রশাসন বলছে বালু মহল ইজারা দেয়া বন্ধ রয়েছে। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদী বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করেছে। তবে ভাঙনে ক্রমশ বাংলাদেশের দিকে সরে আসছে সীমান্ত নদীটি। আর এলাকাবাসীরা বলছেন, ইছামতি নদী হয়ে উঠেছে যেন বালুখেকোদের স্বর্গরাজ্য। দেবহাটা উপজেলার কয়েকশো বিঘা জমি এরই মধ্যে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি, কবরস্থান সহ জমিজমা হারাচ্ছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, এমন পরিস্থিতিতেও প্রতিনিয়ত বালু তুলছেন প্রভাবশালীরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রচুর পরিমাণে বালি উত্তোলনের ফলে আমাদের এই সুশীলগাতি অত্র ল্যান্ড ভেঙে বিলীন হয়ে গেছে। জমি নষ্ট হয়ে যাচ্ছে, এমনি চাষি জমি হয়ে যাচ্ছে। এই মডেল থানাটি এবং আমাদের এই 5টি ইউনিয়ন আমরা অনেক ঝুঁকির ভিতরে আছি। এইভাবে চলমান থাকলে হয়তো আমরা আরো ভূখণ্ড হারাবো। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, ভাঙন রোধে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে। নিয়মিত পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা যোগাযোগ রাখছি যাতে ভাঙনটা দূর করা যায়, রোধ করা যায়। আমরা ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের ম্যানগ্রোভে কিছু ভাঙন ছিল, ওনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাইলে ওনারা দ্রুততার সাথে ব্যবস্থা নিয়েছেন। এদিকে জেলা প্রশাসক জানালেন, ভাঙনের কারণে বালুমহল ইজারা দেয়া বন্ধ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত রাখতে সচেতন রয়েছে প্রশাসন। ভাঙনের কারণে দুটো বালু মহলকে কিন্তু বন্ধ করে দিয়েছে। অফিসিয়ালি আমরা সেখান থেকে আর কোনো বালু উত্তোলন করতে দিচ্ছি না। তো তারপরও ভাঙছে, এক পাশে ভেঙে আরেক পাশে চর যাচ্ছে, যেটা ন্যাচারাল প্রসেস। তো এখানে আমাদের ইন্টারন্যাশনাল সীমানা যাতে আমাদের সুরক্ষিত থাকে, এই বিষয়টাতে আমরা সচেতন আছি। বালু উত্তোলন বন্ধ করে নদী তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাসিবা আলী বর্ণা, ৭১।